সকাল সকাল একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে। আগে আমার বাপের বাড়িতে একটাই লক্ষ্মী পুজো হতো ঠাকুমা থাকাকালীন, এখন 3টে লক্ষ্মী পুজো হয়। প্রথমেই গেলাম ছোট কাকুর বাড়িতে। তার দুঃখ তার জামাই থাকতে পারল না। তারপরেই সন্ধে হতেই মা লক্ষ্মীকে সাজিয়ে একেবারে আমি আর আমার বোন লেগে পড়েছিলাম টুকটাক কাজ করতে, কারণ পুজোর ভোগ তো আমার ছোট কাকিমা করেই ফেলেছে। ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে যেন কোনোভাবে ছোঁয়া না লাগে, কারণ লক্ষ্মী আর নারায়ণের ভোগ আলাদা আলাদাভাবে যায়। আগে যাবে নিরামিষ ভোগ নারায়ণের জন্য, তারপরে আসছে আমিষ ভোগ, মাছ দিয়ে আমাদের বাড়িতে পুজো হয়। মাছের মধ্যে থাকবেই হচ্ছে রুই বা কাতলা, আর তার সাথে কই মাছ। উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে একেবারে লক্ষ্মী আর নারায়ণকে আলাদা আলাদা আসনে বসিয়ে এখানে ভোগ দেওয়া হয়। তারপর ধূপ দীপ পঞ্চপ্রদীপ জেলে আমার ছোট কাকু একেবারে পুরুত ঠাকুরের মতো বসে পড়েছে পুজো করতে। আমাদের বাড়ির পুজো আমাদের বাবা কাকারাই করে থাকেন। ছোট কাকিমা বলে বাড়ির মেয়েগুলো বাড়িতে থাকলেই লক্ষ্মী পুজো ভালো লাগে। ভোগ প্রসাদ খেতে খেতে এখানে মামা আর ভাগ্নিতে চলছে জমিয়ে গল্প। অনেকদিন বাদে দেখা হলে যা হয়, আমাদের বোনেদের একেবারে জমিয়ে আড্ডা বসে গেছে। কথা যেন আমাদের ফুরাচ্ছেই না, গল্প যেন শেষই হচ্ছে না। অনেক বছর পর এরম জমিয়ে মনির হাতের জব্বর ভোগ প্রসাদ খেলাম। এই মাটিতে বসে কলাপাতায় ভোগের এর স্বাদই আলাদা। এখনো কিন্তু লক্ষ্মী পুজোর গল্প ফুরায়নি, আসছি পরের পর্বে।